নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ডিউটি কত রকমের হয়। একজন পুলিশ কনস্টেবল যে চাকরি, এই চাকরি পাওয়ার আগের যে চিন্তাভাবনা, যে পার্সপেক্টিভ, তারপরে যে কত রকমের ডিউটি এই চাকরি করতে হয়, খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকে জানা প্রয়োজন। যারা অ্যাসপিরেন্টস এবং যারা ডিয়ার্স ভিউয়ার্স আছো, প্রত্যেকের এটা জানা প্রয়োজন এবং অনেক কারণে। এবং এর সাথে সাথে কলকাতা পুলিশের কনস্টেবল এদের কেমন লাইফ হয়, কত রকমের একজন পুলিশকে ডিউটি করতে হয়, সেগুলো আজকের তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যারা প্রথম দেখছো নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং নেক্সট যে ভিডিওগুলো তোমরা কি পাবে এই চ্যানেল থেকে, সেটা আমি বলি। অথেন্টিক নিউজ, অথেন্টিক গাইডেন্স, মোটিভেশন এবং সমস্ত সাবজেক্টের ফ্রি নোটস টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে, অফলাইন ব্যাচ এবং সমস্ত চাকরি পরীক্ষার সিলেবাস এবং তার কি পড়াশোনা করবে তার একটা ফ্রি এবং সম্পূর্ণ গাইডেন্স, যেখানে কোনো রকম বিজ্ঞাপন দিয়ে তোমাদের কাছ থেকে কোনো টাকা দাবি করা হবে না, বা তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখান থেকে তোমরা সব কিছু গাইডেন্স পাবে। তো আজকে শুরু করার আগে ডব্লিউপি কনস্টেবলের ডিউটির বিষয়টা বলার আগে বলে নেব, যখন তুমি সিভিল থাকো, যে কোনো চাকরি পরীক্ষায় আসার আগে যখন এই লাইনে আসছো, তখন দেখা যায় যে প্রিলিমিনারি এক্সাম, তারপরে পিএমটি পিইটি, তারপরে মেন, তারপরে তোমাদের ইন্টারভিউ, এগুলো থাকে পরপর। বর্তমানে নতুন রুলস অনুযায়ী ডব্লিউপিতে একটাই রিটেন এক্সাম, তারপরে পিএমটি পিইটি, তারপরে ইন্টারভিউ, তারপরে মেডিকেল, তারপরে ভেরিফিকেশন। তো এইভাবে চেঞ্জ হয়েছে। কলকাতা পুলিশে কিন্তু সেই পুরানো প্রথমেই প্রিলি, তারপরে পিএমটি পিইটি, তারপরে মেন, তারপরে এইভাবে আছে। তাহলে আমাকে যখন আমি সাধারণ মানুষ, তখন আমার মনে হবে পুলিশের চাকরি মানেই আমার স্থানীয় যে থানা আছে, তুমি যে বাড়িতে, যেখানে তোমার বাড়ি, সেখানে যে লোকাল পুলিশ স্টেশন, সেটাই তোমার মনে হয় যে পুলিশের চাকরি প্রথম ডিউটি ওখানেই হয়, পুলিশ মানেই ওখানেই সব কিছু। কিন্তু যখন আস্তে আস্তে তুমি চাকরিটা পাবে বা সব কিছু যখন মাঠে দৌড়াতে যাবে, বন্ধুদের সাথে একটা অ্যাটমসফিয়ারে মিশবে, তখন একটু একটু করে জানতে শুরু করবে। তুমি যে ফিল্ডেই থাকো, ইঞ্জিনিয়ারিং ফিল্ড হোক, অনার্স বা সাহিত্যে নিয়ে পড়াশোনা করেছো, বিএড করেছো, বা যে লাইন থেকেই তুমি এই লাইনে আসো, মাধ্যমিক পাশের চাকরি। তাহলে মাধ্যমিক পাশের চাকরি আর কি আছে তোমরা সবই জানো। রেলওয়ের যে গ্রুপ ডি, সেখানেও তাই, কিন্তু রেলের সমস্ত রকম স্কেল, মাইনে সব কিছু বেশি। তাহলে পুলিশ হিসাবে যখন তুমি চাকরি পাবে, তখন কিভাবে তুমি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, কত রকমের ডিউটি হয়। সবার আগে ট্রেনিং চলাকালীন তখন কিছু ডিউটি বা কিছু ফোর্স ডিটেলমেন্ট করা হয় বা বাছা হয়। তার মধ্যে সবথেকে বড় হচ্ছে সিআইএফ, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স। সেখানে যখন ছেলেরা রিক্রুটমেন্ট হয়, সেখানে বিপ টেস্ট দেওয়া হয়, মানে একটা আলু দৌড়ের মতো একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ডিস্ট্যান্স কভার করতে হয় বারবার। সেখানে অনেক ক্ষিপ্রতা, ফিটনেস একটু অবশ্যই দরকার হয়। আর 5টা ছেলে যদি 10বার বিপ টেস্ট দিতে পারে, আর বাকি যারা হয়তো 15, 12, 13 পরে দিচ্ছে, তারা সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে ট্রেনিং সেন্টার থেকে তাদেরকে আলাদাভাবে, মানে সেন্ট্রাল, মানে আর্মিদের মতো তাদেরকে বিভিন্ন মাওবাদী জঙ্গল জায়গা যেগুলো, সেখানে পোস্টিং হবে। 18% রিস্ক অ্যালাউন্স সহ, মাইনে ছাড়াও 18% রিস্ক অ্যালাউন্স সে পাবে। এর সাথে আছে ডিএমজি, যেটা রিস্ক অ্যালাউন্স 6%। নদী এলাকায় কোনো ডুবুরি নামানো, কোনো গঙ্গার ঘাটে বিসর্জন, এবং বেলুর মঠে তোমরা দেখবে কমলা কালারের যা ড্রেস, পিঠে লেখা থাকে ডিএমজি, লাইক সেন্ট্রালের এনডিআরএফ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। এছাড়া আছে বোম স্কোয়াড, যারাও 18% রিস্ক অ্যালাউন্স পায়। এই যে কিছু স্পেশাল আছে, তারা 18% রিস্ক অ্যালাউন্স পায়। এই চাকরিটায় লাইফের যেহেতু রিস্ক আছে, সেই ক্ষেত্রে তারা এই রিস্ক অ্যালাউন্সটা পায়। এবং যখন 4 বছর হয়ে যায়, তারা নিজেদের যে পোস্টিং প্রেয়ার করে, সেই প্রেয়ার অনুযায়ী তারা তাদের মানে প্রয়োজনীয় পছন্দের জায়গায় অনেক সময় পায়, নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং হয়, যেহেতু তারা অনেক বছর জঙ্গলে কাটায়। এরপরে যেটা সিলেকশন হয়, সেটা হচ্ছে এসএপি। এক ঢালাই সবাই এসএপিতে সিলেকশন হয়, নতুন ছেলেরা যারা পরপর ব্যাচ আসে। সেটা আমি বলেছি, একটা ব্যাটালিয়ান 1, 2, 3, 4, 5, 6 করে তোমাদের 9 ব্যাটালিয়ান, 11 ব্যাটালিয়ান আছে, যেখানে ফোর্স রিজার্ভ করে রাখা হয়। প্রয়োজনে বাসে করে বিভিন্ন জায়গায় ডিটেলমেন্ট করা হয়। এই ডিটেলমেন্টের দায়িত্বে থাকেন মেজর এবং আরআই, এরা থাকেন। তাহলে এই যে ডিটেলমেন্টে হলো, সেখানে তুমি এসএপি থাকলে, এই এসএপি থাকা অবস্থাতেই ব্যাটালিয়ানে যখন তুমি পোস্টিং হবে, সেখান থেকে তোমার সিলেকশন হবে র্যাব এবং স্ট্র্যাকো। এবং নতুন এটা হয়েছে, সেটা হচ্ছে স্ট্রা, ঠিক আছে, স্ট্রা স্পেশাল ফোর্স। সেটা হচ্ছে তোমার স্পেসিক্যালি তোমার পুরুলিয়া মাওবাদী এলাকার জন্য। আর একটা হচ্ছে কিউআরটি, কুইক অ্যাকশন, যেটা রয়েছে কিউআরটি নতুন হয়েছে। এটা ক্যাম্প খাটবে বিভিন্ন আইপিএস অফিসারদের সঙ্গে, এরা স্কোয়াড থাকবে। তাহলে স্ট্র্যাকো, কিউআরটি এবং স্ট্রা
এবং এসএপি, এই এসএপি থেকেই বেছে 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 এগুলোকে নির্বাচন করা হবে। র্যাব হলে নির্দিষ্ট একটা ট্রেনিং পিরিয়ডে ট্রেনিং করে ওই যেটা নীল রঙের ছিটছিট ড্রেস হয়, সমস্ত জায়গায় তোমরা ভিডিও দেখছো, বিভিন্ন গণ্ডগোলে ঢাল লাঠি নিয়ে সামনে থাকে র্যাব, বিভিন্ন ব্যাটালিয়ান। তার র্যাবে আলাদা কয়েকটা ব্যাটালিয়ান আছে, শুধু র্যাব থাকে। তাদের যে ইনচার্জ সে সাব ইন্সপেক্টর এবি, মানে এটা ইউবি হয়, থানায় খাটে। আর এবি মানে যিনি হচ্ছেন এই আর্ম পুলিশের প্যারেড, ট্রেনিং, কুচকাওয়াজি সব কিছু করে। সাব ইন্সপেক্টর এবি যারা আছে তারা ব্যাটালিয়ানে বিভিন্ন প্যারেড, ডে অফিসার আমি বলেছি আগের দিন, এবং র্যাব ব্যাটালিয়ানের ইনচার্জ হয়। তাহলে এইখান থেকে এসএপি থেকে তোমাকে এই বিভিন্ন মুখে বিভিন্ন বহুমুখীভাবে ফোর্স ডিটেলমেন্ট করা হয়। কত রকমের ডিউটি হয় দেখো, কিছু ক্যাম্প খাটা শুরু হয় না, মানে যেটা এসএপি তুমি ক্যাম্প খাটবে, র্যাব হলেও তাই। ক্যাম্প খাটলে তুমি 3 মাস 2 মাস 4 মাস এরকম লেন্দি ক্যাম্প থাকে। ধরো তুমি একটা ব্যাংকের ক্যাম্পে গেছো, ক্যাম্প মানে কি 10 থেকে 15 জন ফোর্স এবং একজন অফিসার, একটা টিম 3 মাস খাটবে, আবার সেম টিম সেম জায়গায় চেঞ্জ হবে। তাহলে সেই ক্যাম্প খাটার ডিউটি হলো সেই জায়গাটা সিকিউরিটি ব্যাংক। তারপর তোমার কোনো জায়গায় গন্ডগোল হলো, সেখানে ক্যাম্প বসে গেল, সেখানে ক্যাম্পে ফোর্স হিসাবে তোমাকে থাকতে হবে, নিজে রান্না করে খাওয়া, সেটা একটা ডিউটি। ওখান থেকে ম্যানেজ করে বাড়ি আসা যায়। আরও একটা ডিউটি হলো, সেটা হচ্ছে তোমাদের ট্রাফিকে আমরা কলকাতা পুলিশে বিশেষ করে দেখি বিভিন্ন বড় বড় ট্রাফিক জায়গায়, বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি হয়। সেই ট্রাফিক ডিউটি করে একটা শিফট সিস্টেম করে বাড়ি আসা যায়। ট্রাফিক ডিউটি হয়ে গেলে তোমাদের যেটা আর্ম পুলিশ র্যাব থেকে যেটা বলি এসএপি, সেখান থেকে কোনো এসপি, কোনো বড় র্যাঙ্কের অফিসারদের, ডিএসপি র্যাঙ্কের অফিসারদের সিকিউরিটি, একটা সাইবার সিকিউরিটি 3 জন 4 জন থাকে, সেখান থেকে ম্যানেজ করে বাড়ি আসা যায়। এটা একটা হলো। এবার আসছে তোমাদের হচ্ছে তোমাদের ব্যাটালিয়ানের মধ্যে ফিক্সড কিছু হেডকোয়ার্টারে ফোর্স রেখে দেওয়া হয়, সেটা একটা ডিউটি। এবার আসছে থানাতে পুলিশ কনস্টেবল থাকে, 8টি ডিউটি, আসামি নিয়ে মেডিকেল করানো এবং বিভিন্ন জায়গায় মানে থানা সেন্ট্রি গেটের কাছে আর্মস নিয়ে ডিউটি এবং রেড করার ডিউটি, বিভিন্ন কেসের ওয়ারেন্টের ডিউটি, এছাড়া এগুলো রয়েছে। থানার পুলিশদের ল অ্যান্ড অর্ডারের লয়ের একটা ব্যাপার থাকে। এবার আসছি বিভিন্ন রকম উৎসবের ডিউটি, কার্নিভাল, কার্তিক পুজো, দুর্গা পুজো থেকে শুরু করে যে কোনো উৎসবের একটা ডিউটি ডিটেলমেন্ট হয়। সকালবেলা ডিউটি ধরে নেওয়া হলো বা দুপুরবেলা ধরা হলো, এখন যতক্ষণ বিসর্জন না হবে ডিউটি হবে। যেমন আমার কৃষ্ণনগরে বড় মা মানে বুড়ি মা যেটা আছে, সেখানে ডিউটি বিসর্জন সকালে শুরু হয়েছে, পরের দিন সকাল 11টায় বিসর্জন হচ্ছে, মানে সকাল থেকে ডিউটি শুরু হয়েছে, পরের দিন সকাল 11টা পর্যন্ত ডিউটি চলছে। এরকম উৎসবের ডিউটি হবে। ডিউটি করে তুমি তোমার ইউনিটে চলে যাবে, মানে যে ইউনিট থেকে তুমি এসছো, কি যেমন ব্যাটালিয়ান হতে পারে, থানা হতে পারে, ইএফ লাইন হতে পারে, মানে থানা নয় ফাঁড়ির মতো যেখানে ফোর্স থাকে, এরকম জায়গা হতে পারে, এসপি অফিস, যে রিজার্ভ অফিস যেটা ডায়মন্ড হারবার, বারুইপুর, বিভিন্ন জায়গায় ফোর্স থাকে, সেখানে চলে যেতে পারো। তোমার মাদার ইউনিট থেকে তোমাকে ডিউটি করে তোমার মাদার ইউনিটে ব্যাক করতে হবে। এছাড়া আর কি ডিউটি আছে, র্যাপের ডিউটিতে আমি বললাম। স্ট্যাকও কী কাজ করে, জঙ্গলের মধ্যে বিভিন্ন মাওবাদী কেন্দ্রীভূত যে জায়গাগুলো অ্যাটাক করতে পারে, সেই ক্যাম্পগুলো পরপর চলে আসছে, সেই ক্যাম্পগুলোতে স্ট্যাকোরা পরপর ডিউটি করবে, সবই কনস্টেবল, কিন্তু এইভাবে ডিউটি করবে। আবার সিআইএফ যা বলেছি, এবারে র্যাব বলেছি, স্ট্রা বলেছি, সেম স্ট্যাকো আর স্ট্রা একই। এবার হচ্ছে তোমাদের যেটা কিউআরটি, এটা একটা বিভিন্ন মেদিনীপুরে ক্যাম্প আছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প আছে, এরা একটা ইউনিটে থাকবে, রান্না করে খাবে, নিজেদের মতো রান্না করে, পরিবারের সঙ্গে দূরে থেকে রান্না করে খাবে, এবং সেখান থেকে বিভিন্ন সাহেবদের সাথে স্কোয়াড যাবে। তাহলে এত রকমের ডিউটি ভ্যারিয়েশন। যখন তোমার গ্রামে তুমি বাড়ি আসবে, তোমরা 5 জন 3 জন 4 জন একসাথে চাকরি পেয়েছো, তুমি বাড়ি এলে, তোমার বন্ধু কিছুদিন পর বাড়ি এলো, সে হয়তো ডিএমজিতে আছে, তুমি আছো এসএপিতে আছো, তখন তোমাকে বলবে কী রে ও বাড়ি আসে না, তুই এলি। মানে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকম ছুটি, কারোর ছুটি বেশি, কারোর ছুটি কম, কারোর যারা এসপি সিকিউরিটি বা কোনো বড় সিকিউরিটি, তখন তারা 15 দিন থাকে, হাফ এই 15 দিন ডিউটি করলো, 15 দিন ডিউটি করলো, তাহলে পুরো 15 দিন টানা বাড়ি রইলো। তখন মানুষ, গ্রামবাসীরা অবাক হয়ে যাচ্ছে, কী ব্যাপার, চাকরি করিস না, ছেড়ে দিয়েছিস। এবার আসছি ডিটা এবং সিটা কোর্স করে অফিসের কোনো কাজে এক্সেল ওয়ার্ডে ভালো হওয়া, ইংরেজিতে ভালো হওয়া ছাত্র যারা আছো, তারা যদি অফিসে পাও, ব্যাটালিয়ানে কী কী অফিস আছে, মেজর অফিস আছে, পুলিশ অফিস আছে, তোমাদের আড়াই অফিস আছে, সমস্ত অফিসে যদি কোনো কাজ পাও, বা কোনো লালবাজার বা কোনো জায়গায় যদি অফিসে কোনো কাজ পাও, বা কোনো জায়গাতে যদি অফিসে বসে, থানাতেও কম্পিউটার সেকশন আছে, জিডি লেখা মানে কেস ডায়েরি লেখার একটা জায়গা আছে, তুমি হাতের লেখা ভালো এডুকেটেড, তুমি সেখানে জায়গা পেতে পারো। সেখানে হলে তুমি সপ্তাহের শেষে স্যাটারডে বা সানডে একটু হালকা হবে অফিস, তখন তুমি অফিস থেকে বাড়ি আসতে পারো, বা কোনো এমার্জেন্সি হলো অফিস থেকে একটা দিন ম্যানেজ নিয়ে তুমি বাড়িতে কাজটা মিটিয়ে নিতে পারো। অফিসের ডিউটি হলে তুমি ফিটনেসের উপরে অতটা ধ্যান দিতে পারবে না, কিন্তু ব্যাটালিয়ান বা ক্যাম্প খাটলে তোমার ফিটনেস লেভেলটা একটু ভালো থাকবে, কারণ সেখানে তোমাকে সবসময় ফিটনেসের উপর নজর দেওয়া হবে। আরও কী কী পুলিশের কনস্টেবলের ডিউটি হতে পারে, একটা লাশ
ধরো কোনো জায়গায় পড়ে আছে, নদীর ধারে পাওয়া গেছে, সেটাকে তুলে আনা লোক দিয়ে তোলাতে পারো, তোমাকে তুলতে হবে না, সেই লাশটা সম্পূর্ণ তোমার দায়িত্ব তোমাকে নিতে হতে পারে। আর কি ডিউটি হতে পারে? পরীক্ষার স্কোয়াড, প্রশ্ন নিয়ে আসা দিয়ে আসা স্কোয়াড, আর্মস নিয়ে আসা, আরবিআই অফিস থেকে কলকাতায়, সেখান থেকে মানি স্কোয়াড করতে হয়, এবং আসামি স্কোয়াড, যেটা আর্ম পুলিশে WBAP, আর্ম পুলিশে বিশেষ করে আমি যেমন WBAPতে, এটা বিশেষ একটা ডিউটি। ধরো হুগলি জেল থেকে আসামি নিয়ে বর্ধমান কোর্টে নিয়ে যাবে, প্রডিউস করে, সেখান থেকে বিচার হয়ে গিয়ে আবার হুগলি জেলে রিটার্ন আসবে, বোলপুর যাবে, বোলপুর থেকে আসবে, বিভিন্ন কোর্টের বিচারাধীন আসামি বিভিন্ন জেলে থাকে, সেগুলোকে স্কোয়াড করা তোমার দায়িত্ব, বড় বড় আসামিদের স্কোয়াড করার দায়িত্ব আর্ম পুলিশ নেয়। এত কিছু ভ্যারিয়াস ডিউটি হয়। আরও কি ডিউটি হয়? বিভিন্ন বড় বড় সাহেবের বাংলোতে কিছু কিছু কনস্টেবল বিভিন্ন রকম দায়িত্বে থাকে, বাংলোতে থাকে, তারা নানা রকম কাজ করে, এবং হোমগার্ডও থাকে, তারা সেইভাবে সেখান থেকে ডিউটি ছুটি পায়। আর কি, সেন্ট্রি ডিউটি কনস্টেবলের মাস্ট, যেখানে ডিউটি করুক, ক্যাম্প হোক, সেন্ট্রি ডিউটি, মানে 2 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা রেস্ট, রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা চলতে থাকবে সেন্ট্রি ডিউটি। সার্কিট হাউস ডিউটি হয়, ম্যাগাজিন গার্ড হয়। ম্যাগাজিন গার্ড কি, যেখানে আর্মস অ্যান্ড অ্যামুনিশন জমা থাকে, সেইখানে রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা, টিম চেঞ্জ হবে, কিন্তু ডিউটি সারা জীবন চলতে থাকবে। আর কি ডিউটি হয়? এবারে তোমাদের এগুলো হওয়ার পরে খেলার ডিউটি, ইডেন গার্ডেন্সে ক্রিকেট, ফুটবল, এগুলো টুর্নামেন্টে খেলার ডিউটি। এছাড়া দুর্গাপুজো আমি বলেছি, এগুলোর ডিউটি হয়। এছাড়া বিভিন্ন মানে মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন রকম বড় বড় যারা MP যারা আছে, স্পেশাল VVIP, তাদের সিকিউরিটি, তাদের বাড়িতে থেকে তাদের সিকিউরিটি হিসাবে থাকা, ট্রান্সপোর্ট মিনিস্টার অফিসটা যারা আছে, তাদের কনস্টেবল সিকিউরিটি। একজন কনস্টেবল PTI হতে পারে। PTI কীভাবে হয়? খুব ভালো স্পোর্টসম্যান, ভলি প্লেয়ার ছিল, আগে ক্রিকেট প্লেয়ার ছিল, ফুটবল প্লেয়ার ছিল, খুব ভালো প্লেয়ার, তখন কি করবে? সেই প্লেয়ার সেখানে PTI হিসাবে কাজ করবে। PTI মতলব ট্রেনিং করাবে, লেফট রাইট ছেলে তৈরি করবে, ব্যায়াম করাবে। কেউ ক্যারাটে হিসাবে থাকতে পারে, কেউ জুডো শেখায়, কেউ হয়তো যোগা শেখাচ্ছে, কেউ হয়তো ওখানেই পড়াচ্ছে, কেউ হয়তো ল পড়াচ্ছে। যেখানে ট্রেনিং সেন্টার, সেখানে যে ল ক্লাস হবে, সেখানে UB সাব ইন্সপেক্টর থাকবে পড়ানোর জন্য। তাহলে এত রকমভাবে ডিউটি হয়। সেই UB সাব ইন্সপেক্টর থানাতেও আছে, আবার ল পড়াচ্ছে কোনো ট্রেনিং সেন্টারে। তাহলে আমি SIটা আলাদা করে একদিন বলবো। কনস্টেবল যেহেতু আজ বলছি, ট্রেনিং সেন্টারে কনস্টেবলদের ট্রেনিংয়ের দায়িত্ব থাকে। এত কিছু বললাম, হয়তো অনেক কিছু বাদ থেকে যায়, আরও অনেক রকমের ডিউটি হতে পারে। প্যারোল ডিউটি সবথেকে খারাপ তোমার একটা ডিউটির মধ্যে পড়ে। প্যারোল মানে একজন ক্রিমিনাল, যত খারাপ ক্রিমিনাল হোক, তাকে বাড়ি যেতে হয়, ছাড়া হয় কোর্টের অর্ডারে, তাকে গার্ড দিয়ে তুমি তার বাড়ি নিয়ে যাবে। সেই বাড়িতে যাই কাণ্ড করুক, যাই থাকুক, খাক দাক ঘুমাক, তোমাকে সেটা গার্ডে রাখতে হবে, দায়িত্ব তোমার। এটা কোনো কিছু হলে তুমি একটা সেন্সার হয়ে যাবে, তোমার হাত থেকে হয়েছে। তাহলে এত রকমের ডিউটি হয়, মানে যেটা তোমরা কল্পনা করতে পারবে না। আরও কত রকমের যে ডিউটি হয়, সেটা এক চান্সে একবারে বলা অসম্ভব। ডিউটির কোনো শেষ নেই। যারা হয়তো কালিম্পং বা ওই দূরে দার্জিলিংয়ে ওদিকে পোস্টিং, তারা পাহাড়ি এলাকায় ল অ্যান্ড অর্ডার যায়, বিভিন্ন স্কুলের পরীক্ষা, সেখানে সকালবেলা গেল, পরীক্ষা শেষ পর্যন্ত ডিউটি শেষ হয়ে গেল। এগুলো ডিউটি হয়, অনেক রকমের ডিউটি হয়। তারপর তোমাদের যদি কোনো WBCS অফিসার, হেলথ অফিসার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কোনো ডিউটি করছেন, তার সঙ্গে একজন স্কোয়াড দিল। বাইরে থেকে কোনো আসামি চলে গেছে, বাইরে কোনো কেস আছে বাইরে, সে কেসটা মেটাতে থানার কোনো অফিসারের সাথে তোমাকে অ্যাজ এ কনস্টেবল ট্যাগ করে দিতে পারে। তুমি তার সাথে রেড করতে যাবে, সোনা দানা হোক বা কিছু সিজ করা হোক, বা কোনো আসামি তুলে আনার ক্ষেত্রেও যেতে হবে। CID যদি তুমি পোস্টিং হও, সেখানেও তাই করতে হবে। IBতে যদি তুমি থাকো, সেখানে গোপন খবরগুলো, স্টেটে কী হচ্ছে না হচ্ছে, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হবে, সেগুলো খবর রাখতে হবে। DIB কি, চাকরি পাওয়ার পরে কি কি ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এগুলো লক্ষ্য রাখতে হবে। আজ কত বলবো একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে আবার তোমরা কমেন্ট করবে। যদি ভালো লাগে অবশ্যই স্টে টিউন টু GM স্টাডি ফর ড্রিমস। পরের ভিডিওতে আরও বহুমুখী ডিউটির কথা নিয়ে আসবো, শুধুমাত্র একটাই চ্যানেল GM স্টাডি ফর ড্রিমসে, যেখানে তোমরা সব রকম খবর, সব রকম মনের চিন্তা দূর করতে পারো। ভালো থাকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।